হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। ভারতীয় রেলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আরআরবি বা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রায় 10,000 মতো শূন্য পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি, কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি, একই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার 01/2025 লেখা রয়েছে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার, ক্লিক হিয়ার ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সান রয়েছে। তোমরা ইংলিশ ভার্সান বা হিন্দি ভার্সান যে কোনো একটা ক্লিক করে ডাউনলোড করে ওপেন করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশানটা। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 01/2025। এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস মেনশন করা আছে, যেখানে বলা হচ্ছে তোমাদের ইন্ডিকেটেড নোটিশ বা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এমপ্লয়মেন্ট নিউজে 29শে মার্চ 2025 তারিখে। তারপরে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে 12/4/2025 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 11ই মে 11/5/2025। তারপরে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 13ই মে 2025। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল কিন্তু সংশোধন করা যাবে। শুধুমাত্র ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং সেই সঙ্গে যে আরআরবি তোমরা চুজ করেছো সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। বাকি তোমরা একাধিক মডিফাই করতে পারবে তোমাদের মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে। সেই মডিফিকেশন উইন্ডো তোমাদের চালু হবে 14ই মে এবং তোমাদের চলবে মডিফিকেশান 23শে মে 2025 তারিখ পর্যন্ত। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য, যেখানে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। শুরুর বেতন তোমাদের থাকছে 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের লাগবে A1, বয়স হতে হবে 1/7/2025 সেই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। ভ্যাকান্সি রয়েছে তোমাদের সমস্ত আরআরবি মিলিয়ে 9,970টা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে। এখানে ওবিসি প্রার্থীরা দেখে নাও, তোমাদের এখানে বলা হচ্ছে ওবিসি প্রার্থীরা তোমরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST প্রার্থীরা তোমরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। বাকি এখানে সরকারি নিয়মে কিন্তু এক্স সার্ভিসম্যানদের বয়সের ছাড় রয়েছে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। CCA ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় কিছুটা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব ফিস কত লাগবে। এক্সামিনেশন ফি তোমাদের বলা হয়েছে SC ST, এক্স সার্ভিসম্যান, সমস্ত মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, মাইনরিটি প্রার্থী এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস EBC এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং ফার্স্ট CBT পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে 250 টাকার কাছাকাছি রিফান্ড করে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে তোমাদের বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং তোমাদের ফার্স্ট CBT পরীক্ষায় বসলে তোমাদের 100 টাকা তোমাদের যে এক্সাম ফি সেটা কাটা হবে, সাথে কিছু চার্জ কাটা হবে ব্যাঙ্ক চার্জ, এবং ব্যাঙ্ক চার্জ কেটে প্রায় 400 টাকার কাছাকাছি তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের CBT 1 নেওয়া হবে। CBT 1-এর সিলেবাস তোমাদের বলা হচ্ছে। এখানে তোমাদের সময় থাকবে 60 মিনিট, যেখানে তোমাদের 75টি কোশ্চেন থাকবে, 75 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 করে। এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। সাবজেক্ট তোমাদের এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে।
স্টেজ 1 সিবিটি পরীক্ষায়। স্টেজ 2 সিবিটি পরীক্ষা বা সিবিটি 2 ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের দুটি পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ বলা হয়েছে সময় 90 মিনিট, 100টি কোশ্চেন থাকবে, আর পার্ট বি 60 মিনিট সময় থাকবে, আর তোমাদের কোশ্চেন থাকবে 75টা। তো পার্ট এ তোমাদের বলা হয়েছে সেখানে ম্যাথামেটিক্স, তারপরে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের কোশ্চেন আসবে, আর পার্ট বিতে তোমাদের এখানে ট্রেড অনুযায়ী কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের ট্রেড ওয়াইজ কিন্তু সাবজেক্টটা মেনশন করা আছে, তোমাদের কোন কোন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোন কোন ট্রেডের প্রশ্ন আসবে সেগুলো এখানে তোমাদের পরপর মেনশন করা আছে। এরপরে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, সিবিএটি নেওয়া হবে। ঠিক আছে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে। এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের এখানে মেনশন করা হয়েছে, এখান থেকে তোমরা চেক করতে পারবে। সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, এবার তোমাদেরকে দেখাবো শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, সাথে তোমাদের এনসিবিটি অথবা এসসিবিটি স্বীকৃত আইটিআই কোর্স করা থাকতে হবে। কোন শাখায়? ফিটার অথবা ইলেকট্রিশিয়ান অথবা ইনস্ট্রুমেন্ট মেকানিক অথবা মিল রাইট মেনটেন্যান্স মেকানিক অথবা মেকানিক রেডিও অ্যান্ড টিভি অথবা ইলেকট্রনিক্স মেকানিক অথবা মেকানিক মোটর ভেহিকেল অথবা ওয়্যারম্যান অথবা ট্র্যাক্টর মেকানিক অথবা আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার অথবা মেকানিক ডিজেল অথবা হিট ইঞ্জিন অথবা টার্নার অথবা মেশিনিস্ট অথবা আরএসসি ট্রেড। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা শাখায় তোমাদের এখানে আইটিআই করা থাকতে হবে, এনসিবিটি অথবা এসসিবিটি স্বীকৃত, অথবা তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে। সঙ্গে তোমাদের এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে তোমাদের সিসিএ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকতে হবে, অথবা তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে। সঙ্গে তোমাদের 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে। কোন শাখায়? মেকানিক্যালে বা ইলেকট্রিক্যালে বা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অথবা তোমাদের বলা হচ্ছে এই সব শাখার কম্বিনেশনে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমাদের বলা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ বিটেক করা থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এবারে দেখো ভ্যাকান্সি, তোমাদের সমস্ত আরআরবি মিলে ভ্যাকান্সি আছে ৯৯৭০টা। এর মধ্যে বলা হচ্ছে তোমাদের আরআরবি এবং জোন ভিত্তিক ভ্যাকান্সি আছে। আরআরবি আহমেদাবাদ যেখানে জোন রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, সেখানে ভ্যাকান্সি আছে ৪৯৭টা। আরআরবি আজমেরে এখানে বলা হয়েছে জোন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ৬৭৯টা ভ্যাকান্সি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে ১৪১টা ভ্যাকান্সি। আরআরবি প্রয়াগরাজ সেখানে তোমাদের নর্দার্ন রেলওয়েতে ৮০টা ভ্যাকান্সি, নর্থ সেন্ট্রাল রেলওয়ে ৫০৮টা ভ্যাকান্সি। আরআরবি ভোপালের মধ্যে ওয়েস্টার্ন রেলওয়েতে ৪৬টা ভ্যাকান্সি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে ৬১৮টা ভ্যাকান্সি আছে। তারপরে আরআরবি ভুবনেশ্বরে বলা হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে ৯২৮টা ভ্যাকান্সি, বিলাসপুরে বলা হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ৫৬৮টা ভ্যাকান্সি, চণ্ডীগড় নর্দার্ন রেলওয়ে সেখানে তোমাদের ৪৩৩টা ভ্যাকান্সি, চেন্নাই সাউদার্ন রেলওয়ে সেখানে ৩৬২টা ভ্যাকান্সি আছে, গোরক্ষপুর সেখানে তোমাদের ১০০টা ভ্যাকান্সি রয়েছে। একই সঙ্গে জম্মু শ্রীনগরে 8টা ভ্যাকান্সি আছে নর্দার্ন রেলওয়েতে। কলকাতা আরবির মধ্যে বলা হয়েছে সাউথ ইস্টার্ন রেলে ২৬২টা ভ্যাকান্সি আছে, আর ইস্টার্ন রেলে ৪৫৮টা ভ্যাকান্সি আছে। এরপরে আরবি মালদার মধ্যে ইস্টার্ন রেলওয়েতে ৪১০টা ভ্যাকান্সি, সাউথ ইস্টার্ন রেলে ২৪টা ভ্যাকান্সি। আরবি মুম্বাইতে বলা হয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 22টা ভ্যাকান্সি, সেন্ট্রাল রেলওয়ে ৩৭৬টা ভ্যাকান্সি, ওয়েস্টার্ন রেলওয়েতে বলা হয়েছে ৩৪২টা ভ্যাকান্সি। আরবি মুজাফরপুর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সেখানে 89টা ভ্যাকান্সি, আরবি পাটনা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 33টা ভ্যাকান্সি। আরবি রাঁচি বলা হয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে ৫৭৮টা ভ্যাকান্সি, আর সাউথ ইস্টার্ন রেলওয়েতে বলা হয়েছে ৬৩৫টা ভ্যাকান্সি। আরবি সেকেন্দ্রাবাদে বলা হয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়েতে ৯৬৭টা ভ্যাকান্সি, আর ইস্ট কোস্ট রেলওয়েতে ৫৩৩টা ভ্যাকান্সি। আরবি শিলিগুড়িতে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে ৯৫টা ভ্যাকান্সি, আরবি তিরুবনন্তপুরমে সাউদার্ন রেলওয়েতে ১৪৮টা ভ্যাকান্সি আছে। এই সব মিলে কিন্তু মোট ৯৯৭০টা শূন্যপদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে ২০২৫ সালে।